বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। এই যে ঝুম বৃষ্টি নেমেছে, আজকে দুপুরের ভিডিও ক্লিপ ছিল এটা। 12টার সময় এরকম ঝুম বৃষ্টি নেমেছে, যে বৃষ্টিটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। আমাকে কেউ 10,000 টাকা দিলেও আমি এত খুশি হতাম না যতটা খুশি এই বৃষ্টিটা নামার পরে হয়েছিলাম, কারণ আমার গাছগাছালিগুলোকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানে হঠাৎ করে এতটা ঝুম বৃষ্টি নামবে, যেটা সত্যি আমার কল্পনা ছিল না। খুব ভালো লাগে এই কারণে, বৃষ্টিতে ভিজে গাছগুলো আরও বেশি হচ্ছে একদম তরতাজা হয়ে যায়, যার কারণে আমার ভালো লাগে বৃষ্টি আসলে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি গত কয়েকটা দিন আমি যে কী পরিমাণ অসুস্থ। শুধুমাত্র আমার চ্যানেলের রিচটা ধরে রাখার জন্য আমি ভিডিও দিচ্ছি আপুরা। আপনারা তো সবাই জানেন এই লাইনে কাজ করলে মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয়, না হলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। আর এই যে আমি কিন্তু গত দিন হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হয়েছি। মানে এতটা অসুস্থ হয়েছি, আমার মানে ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। আর ডাক্তারের কাছে যেতে হলে তো অবশ্যই কমের ভিতরে 1,000 টাকা বাজেটে ধরে রাখা লাগে। এর মধ্যে আরাফকে দেখাইছি, ওর জন্য প্রায় অনেক টাকা গেছে, 3,000, 3,500, 4,000 টাকার মতো গেছে ওর জন্য। আর এখন আমার জন্য এখানে হচ্ছে এই যে দেখতে পেলেন কি কি আমাকে মেডিসিন দিয়েছিল। মানে গত দিন হচ্ছে এত প্রচণ্ড ব্যথা বেড়েছে, যেটার জন্য আর সহ্য করতে পারতেছি না। আমার বাত জ্বর আপুরা, বাত জ্বরের রিপোর্টটা আমার অনেক আগেই জানি, কারণ আমি কিছুদিন আগে হচ্ছে পরীক্ষা করিয়েছিলাম গত রমজানে, মনে হয় রমজান মাসে, তখন হচ্ছে আমার বাত জ্বর ধরা খেয়েছে। ওই বাত জ্বরের কারণে নাকি আমার এরকম অসুস্থতা লেগেই থাকে। মানে কি পরিমাণ ব্যথা আমার শরীরে সেটা হয়তো বা আমি মুখে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে গেছে। মানে আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না যে আসলে কতটুকু আমি অসুস্থ। তারপরেও আমার চ্যানেলের কাজ আমি করতে হবে, অল্প স্বল্প হলেও, যদিও রেগুলার এখন আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ হচ্ছে নিজের শরীরই তো ভালো নেই, কিভাবে ভিডিও করব। আর এখন যত কাজকর্ম আছে সবগুলো আমার হাজব্যান্ডই করে, শুধু রান্নাবান্নার কাজগুলো আমিই করতেছি আপুরা। তো যাই হোক, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে রাইস কুকারে ভাত দিয়েছি, আর সাথে হচ্ছে ডিম ভুনা করব। এই কারণে হচ্ছে আগে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার কিচেনটাকে আজকে পরিষ্কার করব। এই সময়টা আমার একটু ভালো লেগেছিল, আর ভালো লাগলেই আমার আর আসলে সহ্য হয় না যে কোথায় কী কাজ জমে আছে, কোথায় কী ময়লা হয়ে আছে। যদিও এগুলোর জন্য আমার হাজব্যান্ড অনেক বকাঝকা করে, গত 2 দিন আমার সাথে কথাও বলেনি। মানে আমি এত অসুস্থ শরীরে কী প্রয়োজন কাজ করার, ওর কথা হলো যে এটা। আর বাসায় আসলে ও বাইরের থেকেও কাজ করে আসে, বাসায় এসেও আবার সংসারের সব কাজ করে। আমার নিজেরও কষ্ট লাগে সত্যি কথা, কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমাকে দেখার মতো কেউ নেই বা আমার হেল্পিং হ্যান্ড নেই। তো আমাদেরকে আমাদের কাজগুলো মিলে ঝিলে করতে হবে আপুরা। আর এই যে এখন হচ্ছে আমি রাইস কুকারে ভাত আর ডিম বসিয়ে দিয়ে এই সাইডে হচ্ছে কিচেন সেলফটা একটু পরিষ্কার করে নিয়েছি। তো এদিক দিয়ে এখন আবার ডালও বসিয়ে দেব। আর আপনারা অনেকেই বলেন আমি কিভাবে আমার কিচেনকে এত সুন্দর রাখি বা ঘরকে এত সুন্দর রাখি আপুরা। সব কিছু কিন্তু এত সহজ না আপুরা, প্রতিটা জিনিসেই কিন্তু কষ্ট পরিশ্রম অবশ্যই দিতে হয়। আর কষ্ট ছাড়া কোনো কিছুই আপনি সফলতা পাবেন না, কোনো কিছুতেই না। তো ঘর পরিপাটি বলেন, কিচেন পরিপাটিরা মানে বলেন, সব কিছুর পিছনে পরিশ্রম দেই বলে হচ্ছে এত সুন্দর পরিপাটি থাকে। অসুস্থতার ভিতরেও কিন্তু কাজ করতে হচ্ছে আমাকে, যেহেতু একদিন মানে সকালবেলার কাজ না করলে দুপুরে অনেক কাজ জমা হয়ে যায়। তাই আমি সময়ের ভিতরে সময়ের কাজ করতে পছন্দ করি, যাতে করে কাজ জমে পাহাড় না হয়ে যায়। আমার দাদি একটা কথা বলতো, করলে কাজ শরবত, না করলে কাজ পাহাড় পর্বত। এটা আসলে খুব বেশি ভাবায় অনেক সময়। আল্লাহ আমার দাদিকে বেহেশত নসিব করুক, কবর আযাব মাফ করুক, সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুক। আমার দাদি ছিল আমাদের জন্য পৃথিবীর বেস্ট দাদি। আমার দাদি আমাদেরকে অনেক অনেক আদর করেছে, আমার সন্তানদেরকেও। আর আরফান যখন ছোট ছিল তখনই আমার দাদি মারা গেছে। তো দাদির কথা খুব বেশি মনে পড়ে, তবে যদিও এখন কিছু করণীয় নাই, শুধুমাত্র নামাজের বিছানায় বসে দাদির জন্য মন থেকে দোয়া করি, কান্নাকাটি করি। এটাই হচ্ছে আমার দাদির জন্য আমাদের করণীয়। তো যাই হোক, এখন হচ্ছে কিচেনে এই যে আছে, আজকে সমস্ত ভিডিও কিচেন থেকেই করেছি, কিচেনে শেষ করব, কারণ আজকে রান্নাবান্না তো আমাকে করে খেতেই হচ্ছে। তো
তো যেটুকু করার প্রয়োজন ঠিক ততটুকুই করব, আর ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এর বাইরেও কিন্তু আমি অনেক অনেক কাজ করেছি, যেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ ভিডিও করতে লাগে 5 মিনিট, আর কাজ করতে লাগবে মানে কাজ আর ভিডিও একসাথে করতে গেলে তখন দেখা গেছে অনেকটাই সময় ব্যয় হয়ে যায়। আর শরীরে তেমন কোনো এনার্জিই নাই, শরীর একেবারে দুর্বল হয়ে গেছে পুরা। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করি। আজকে মসুরের ডাল রান্না করব। তো ডালটা তো আসলে আপনারা সবাই রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তা আমি গরম পানি দিয়ে রান্না করব, যেহেতু গ্যাসের চুলায় রান্না করব। তো গরম পানি দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। অনেকে হয়তো বা আদা রসুন বাটা দেন না, তবে আমরা দিয়ে থাকি ডালের মধ্যে আদা রসুন বাটা, খুবই অল্প পরিমাণে দিয়ে এখন হচ্ছে চুলাটা কমিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি চলে যাব মানে সিঙ্কের যে কাজগুলো জমা আছে সেগুলো করার জন্য। আমার একজন প্রিয় আপু নওরিন আপু, যে কিনা মোহাম্মদপুর থাকে, ওই আপুটার হচ্ছে বাসুর মারা গেছে গত 2-3 দিন আগে সম্ভবত। আমার আপুর খুবই মন খারাপ, সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই বিপদের সময় তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেয় পুরো পরিবারকে। তো সবাই আমিন বলে যাবেন, আর ওনার বাসুরের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে বেহেশত নসিব করেন, আমিন। এমএসটি মিতু খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু আপনার বাচ্চারা কেমন আছে? ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা আপু। কাজগুলো অনেক সুন্দরভাবে করেন আপু, আপনার উপর আমার অভিমান হয়েছে। গত ভিডিওতে বলেছিলাম আমার নামটা নেওয়ার জন্য, সময় করে আপনি আমার নামটা নিয়েন আপু। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। মিতু খাতুন আপু, অনেক অনেক ভালোবাসা মন থেকে। আমি সব সময় আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। মানে কথা হলো কি আপুরা, মানে ওই যে ভিডিও রিলেটিভ কথা বলতে গেলে আর আপনাদের কমেন্টগুলো পড়া হয় না। এই যে মিতু আপু, আমি আজকে কিন্তু তো আপনার কমেন্ট পড়ে দিয়েছি, যদিও আসলে তুমি চলে আসে। তো আপু আমি অনেক খুশি হয়েছি, আর অভিমান আমার উপর রাখবেন না প্লিজ। আমি অসুস্থ, এটা আপনাদের চিন্তা করতে হবে। এবার থেকে ইনশাল্লাহ আমি কথা দিয়েছি আপনাদেরকে প্রতি ভিডিওতে কারো না কারো কমেন্ট পড়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। মিতু আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন চলুন আরেকজন আপুর কমেন্ট পড়ি। আব্দুল্লাল মামুন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, সেদিন আমি বদনজরের কমেন্ট করেছি আপু। আমার আগের ফোনটা চুরি হয়ে গেছে, তাই নতুন ফোন দিয়ে কয়েকদিন হলো তোমার ভিডিও দেখি, তোমার সব ভিডিও দেখি। বাচ্চাদের জন্য এক নাগারে বসে দেখতে পারি না, তবে সব ভিডিও দেখা হয়। তুমি আমলগুলো করে দেখো, ইনশাল্লাহ উপকার পাবে। মাসনুন আমল নামে একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে নাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আসলে এই আপুগুলাই আমাকে মন থেকে ভালোবাসেন, যারা আমার উপর অভিমান করেন, আমাকে অনেক পরামর্শ দেন, আমাকে ভালোবাসেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া, এবং জায়নামাজে বসে আমি ইনশাল্লাহ আপনাদের সবার আইডির নামগুলো নিয়ে আপনাদের জন্য অবশ্য দোয়া করব। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন, এভাবে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আব্দুল্লাল মামুন আইডি থেকে আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের সবার কমেন্ট পড়তে পড়তে দেখতে পেলেন আমি কিচেনকে কত বেশি ভালোবাসি আর কতটা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি। সব কিছু এভাবে হচ্ছে রান্নার পাশাপাশি পরিষ্কার করি বলে হচ্ছে এত সুন্দর পরিপাটি আমার কিচেন থাকে। এর বাইরেও আমি অনেক অনেক কাজ করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এরপরে আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি জানি। আবারও আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই প্লিজ আমাকে মন থেকে একটু দোয়া করবেন, আমি যাতে অসুস্থ না হই। আমি মনে হয় আমি একজন ব্যক্তি যে কিনা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে অসুস্থ থাকি। যাই হোক, সব কিছুর মালিক উপরওয়ালা, সমস্ত প্রশংসা তার। তিনি যেটা ভালো মনে করেন আল্লাহ তার বান্দাবান্দির জন্য সেটাই দিয়ে থাকেন। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ডালও রান্না করে ফেলেছি। আজকে আর কোনো আপুর আজকে আর কোনো আপুর কমেন্টটা পড়তে পারলাম না। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ব্লগে সব আপুর কমেন্ট পড়ার চেষ্টা করব। অন্তত 3-4 জন আপুর ভিডিও কমেন্ট পড়ার আমি চেষ্টা করব। তো যাই হোক, এই যে আজকে হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করেছি, উপরে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু একবেলার ডিম নয়, এখানে হচ্ছে আমাদের 2 বেলার ডিম, যেহেতু আমরা মানুষ 4 জন,
তো আমরা 2 বেলা হচ্ছে এগুলা একসাথে মানে আমি ভুনা করে নেব, যাতে করে আমার বেশি একটা প্যারা না নিতে হয় দুপুর এবং রাতের জন্য। আর ডাল রান্না করে নিয়েছি। ডালটা আমার তেমন একটা ভালো লাগে না, তবে আমার হাজব্যান্ড খুব বেশি প্রিয়, মানে ওর ডাল ছাড়াও ভাতই খেতে পারে না, যার জন্য হচ্ছে ডাল রান্না করা আর কি। তো এই যে ভাতগুলাকে নেড়ে চেড়ে দিয়ে আবারও হচ্ছে ডিমের এই ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু নিচের থেকে তাপ আসে, এই কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এখানে হচ্ছে এখন ডালের মধ্যে বাগার দিয়ে দেব। আর আমার এই পাতিলটা, ননস্টিকের পাতিলটা উপর থেকে পড়ে মানে পুরোটা বাঁকা হয়ে গেছে। ওটাকে কোনো রকম সোজা করেছি, কিন্তু এখনও বাঁকা আছে। তো এখানে আমি রসুন দিয়ে হচ্ছে আজকে ডালে বাগার দিয়েছি। সবগুলো তেল দেব না, আর অবশিষ্ট যে তেলগুলো থাকবে পাতিলে, ওই তেলগুলো দিয়ে আমি ডিম ভুনা করে নেব আর কি। তো ডাল কিন্তু রান্না করলে সত্যি খুব মজা লাগে, তবে কেন জানি আমি ভাতের সাথে ডালটা খেতে পারি না, বেশি একটা আমার ভালো লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।